আজ একটা দুধ পাকন পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি হচ্ছে যে আটার ডোটা আগে রেডি করে নিচ্ছি, শুধু জাস্ট লবণ দিয়ে আর দুধ দিয়ে রেডি করে নিচ্ছি আমি আটার ডোটা আগে। তারপর হচ্ছে সাথে একটু ঘি দিয়ে আর কি এটাকে গোল করে একটু ট্রাই করতেছি গোল করে ডিজাইন করার জন্য। যা যেরকম হচ্ছে সে সেভাবে ডিজাইন করতে পারো। আমি একটা চামচ থেকে চামচের পিছনের অংশটাকে আমি সুন্দর করে এটাকে ডিজাইন করেছি। দেখো কত সুন্দর ফুল হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখো আমি আরো অনেকগুলো পিঠে ভাবে ডিজাইন করে নিয়েছি, আমি জাস্ট তেলে ভেজে দিব এখন। আমার কড়াইটা দেখে কেউ নজর দিও না প্লিজ, কারণ এটা লোহার, তো লোহার কড়াইগুলো কালো হয়ে যায়, তার জন্য এটা কালো। এতটা কেউ কড়াই দেখে বাজে মন্তব্য করো না। এই যে আমার পিঠাগুলো আমি আরো পিঠা ভেজে রেখেছি, এগুলো দেখাচ্ছি যে এই যে আরো 3টা পিঠা অলরেডি আমি চেক করছি তেলটা গরম হয়েছিল কিনা। আমার পিঠাগুলো ভাজতেছি এখন সুন্দর করে ভেজে। আর এই যে কাঁচা যেগুলো ডিজাইন করে রেখেছি সেগুলো দেখো, মানে মনে যা আসছে তাই শেপ দিছি। আর অন্য চুলায় হচ্ছে দুধ জাল করতে দিচ্ছি, দুধের ভিতরে আমি পিঠাগুলো ভিজাবো। দুধটা ভালোভাবে ঘন করে জাল দিয়ে দিব। তারপর হচ্ছে একটা এবার চলে যাবো নারকেলের কাছে। একটা নারকেল ভাঙবো। দেখো নারকেলটা আমি দা দিয়ে অনেক বাইরে এসেছি, নারকেলটা ভাঙে না, এত বেয়াদব এটা। এটার বাইরে দিতেছি এটা করে ভাঙে না পর অনেক কষ্টের পর আমি নারকেলটা ভাঙলাম। দেখো নারকেলের ভিতরটা মাশাল্লাহ। এবার নারকেলটা কোড়াবো। আমি নারকেল কুড়াইতেছি আর উপর দিয়ে সব নিচে পড়ে দিতেছে, নারকেল কুড়াইতেছে উপর দিয়ে সব নিচে পড়ে। তারপর দেখলাম কি নিচে ময়লা পড়তেছে। কি করলাম, এটাকে আমরা আইসা বলি, তোমরা কি বলে জানি না, কিন্তু এটাকে পরে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে আসলে কি হয় আর নিচে ময়লা পড়ে না। আইসাটা যদি ভালো মতো ধুয়ে রাখো তাহলে আর ময়লা পড়ে না। তোমরা ট্রাই করতে পারো। আমি নারকেলটা ভালোভাবে করে নিব। তারপর হচ্ছে দুধে দিয়ে দেবো নারকেলটা। এই যে আমি নারকেল মানে উপর বারবার দিতেছি কেন জানো, নারকেল উপরে দিতেছি। এবার দেখো আমার নারকেলগুলো কোরানো শেষ। এবার দেখো নারকেলগুলো অনেক সুন্দর। তারপর হচ্ছে আমি এবার নিয়ে দুধে নারকেলগুলো ছেড়ে দেবো। এই যে দুধের উপর নারকেলগুলো ছেড়ে দিতেছি। তারপর হচ্ছে একটা একটা করে পিঠা দিয়ে দিব, একটা একটা করে সুন্দর করে পিঠা দিয়ে দিব, যাতে পিঠাগুলো না ভাঙে। কারণ পিঠাগুলো এখন অনেক শক্ত আছে, ভাঙবে না। কিন্তু যখন দুধে ভিজাবো তখন তো একদম নরম টুইটুম্বুর হয়ে যাবে ভিজে। দেখো একটা একটা করে সুন্দর করে আমি পিঠাগুলো দুধের ভিতরে ভিজাইতেছি। সুন্দর করে নারকেল দিয়ে আমি আজকে সারা রাত্রের জন্য পিঠাগুলো দুধের ভিতরে ভিজিয়ে রাখবো, কালকে সকালবেলা আমি এটা দেখবো। এখন আমি একটা ঢাকনা দিয়ে আর হচ্ছে এটা একটা বলক তুলে তারপরেই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমি দেখো চুলাতে আগুন এখনো আছে, আমি এটাকে একটা বলক তুলে নিব ভালো করে। এই যে আমার অলরেডি বলক চলে এসেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে তারপর হচ্ছে একটু কাগজ দিয়ে ঢাকনা ফুটাটা বন্ধ করে দিব। এটাকে আমি সারা রাতের জন্য রেখে দেবো, কালকে সকালের জন্য। পরের দিনের লুক, ফাইনাল লুক, মাশাল্লাহ মাশাল্লাহ। আর পিঠাগুলো এত নরম হয়েছে, মানে ওরা উঠাইতে গেলে ভেঙে দিতেছে। দেখো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। দেখো একটা ভেঙে দেখো পিঠাটা, মানে চামচ দিয়ে ধরছে ভেঙে দিতেছে মতো বিদায়।